হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যাই হোক, আজকে হচ্ছে অনেক বৃষ্টি পড়তেছে, তো ভাবলাম যে একটু গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া যাক। তো ঘরে ছিল কয়েকটা আলু, আমি 3টা আলু সুন্দর করে পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখলে কেউ বলতেই পারবে না যে এগুলো ঘরে তৈরি। তো এই যে দেখুন, লম্বাটে শেপ দিয়ে আমি সুন্দর করে আলুগুলোকে ছিলে তারপর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর হচ্ছে এগুলোকে সামান্য পরিমাণ হাফ সেকেন্ডের মতো হচ্ছে গিয়ে 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ডের মতো এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে কি হয়, ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু মানে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, দেন হচ্ছে খুব মচমচা থাকে, খেতে অনেক মজা লাগে। তো আপনারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন। তো এগুলো হচ্ছে আমার একটু সিদ্ধ করা শেষ। তারপর হচ্ছে আমি এখানে একটা সুতির কাপড়ের উপর এগুলোকে মেলে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে যে পানিটা থাকে সেটা শুষে যাবে। তো এখন হচ্ছে পরবর্তী স্টেপ, সেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে সামান্য পরিমাণ আটা, তারপর হচ্ছে চাউলের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে হ্যাঁ, এই মচমচে তারপর হচ্ছে মজাদার ফ্রেঞ্চ ফ্রাইয়ের গোপনীয় টিপস হচ্ছে এটা, আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এত মজা হয়। তো এইখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে তারপর হচ্ছে একটা গুঁড়ার মতো করে নেব, যেহেতু এগুলো শুকনো উপকরণ সবগুলোই। তো এইখানে আমি সামান্য পরিমাণ মুরগির মাংসের মশলাও দিয়েছি, এতে করে ফ্লেভারটা এত ভালো আসে, মানে বোঝাই যায় না যে এটা ঘরে তৈরি ফ্রেঞ্চ ফ্রাই। তো এই যে আমার এগুলো মিক্স করা শেষ, এখন হচ্ছে আলুর যে আমি কেটে তারপর হচ্ছে পানি করার জন্য দিয়েছিলাম, এই যে দেখুন একদম শুকিয়ে গেছে, মানে কোনো পানি শরীরে লেগে থাকে নাই। তো এখন হচ্ছে এগুলোকে একটু আমি পুট করে নেব, আলুগুলোকে হচ্ছে এই যে চালের গুঁড়া, তারপর হচ্ছে আটা আর যে শুকনো মশলাগুলো দিয়েছিলাম, এখন এগুলো হচ্ছে আমি পুট করে নেব। এগুলো দিলে কি হয়, ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ভালো থাকে আর মচমচা হয়। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এইরকমভাবে একটু মুড়িয়ে নেবেন বা পুট করে নেবেন, তারপর হচ্ছে গরম তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে খুব মজাদার এবং অসাধারণ একটা ফ্রেঞ্চ ফ্রাই। আমার এটা খেতে অনেক ভালো লাগে, আর ইদানিং হচ্ছে গিয়ে আমার আলুর এটা খেতে এত মানে ইচ্ছে হয়, সো আমি কয়েকদিন পরপরই খাই। আর যাদের করে বাচ্চা আছে বিশেষ করে, তারা কিন্তু এটা দিতে পারেন ফার্স্ট ফিঙ্গার খাবার হিসাবেও, এটা কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য খাবার শেখার জন্য। আমার ছোটো মেয়েটাকেও কিন্তু আমি এটা দিই, ও কিন্তু এটা মানে হাতে রেখে রেখে খাওয়াটাও অনেকটা শিখে গেছে। তো এই যে দেখুন, মানে কি সুন্দরভাবে একদম এগুলো হচ্ছে। ডুবন্ত তেলের মধ্যে দিবেন, তেলটা একদম গরম হয়ে গেলে দিয়ে দিবেন। তো এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে, অনেক সুন্দর একটা ফ্রেঞ্চ ফ্রাই। আর বৃষ্টির দিনে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি, আমি রেস্টুরেন্টে যাবো দেন হচ্ছে খাবো, সে ঝামেলা না করে ঘরেই বানিয়ে নিলাম। তো এই যে দেখুন, এখন হচ্ছে গিয়ে এগুলো দেবো আমার বাচ্চাকে এবং বাচ্চার বাবাকে। তো তারা তো খেয়ে অনেক মজা, অনেক খুশি করছে। তো যাই হোক, আপনারাও যারা যারা আমার মতো এটা খেতে ভালোবাসেন, আমার ফ্যামিলি মেম্বার কিন্তু সবাই এটা খেতে খুবই পাগল। তো আপনারাও একবার হলে ট্রাই করে দেখতে পারেন এই ঘরে থাকা ফ্রেঞ্চ ফ্রাই। আর সাথে হচ্ছে গিয়ে একটুখানি সস, আর কিছু লাগে? আর কিছুই লাগে না, তাই না? বৃষ্টির দিনে এরকম একটা নাস্তা ঘরে বসেই বানিয়ে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।